বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে পুরোপুরি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে নতুনরা আপনি যদি একবারে গরুর সেক্টরে নতুন হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি কি দিয়ে খামারটাকে শুরু করবেন, গাভী নাকি ষাঁড় নাকি বাছুর, কোনটা দিয়ে শুরু করলে আপনি সবচেয়ে লাভবান হবেন বা বিভিন্ন বড় ধরনের ক্ষতি বা ছোটখাটো ক্ষতির সম্মুখীন কম হবেন। সেক্ষেত্রে যদি আপনি ক্ষতির সম্মুখীন যদি কম হন, সেক্ষেত্রে হচ্ছে যেহেতু আপনি একেবারেই নতুন, তাহলে আপনাকে এমন একটা দিয়ে শুরু করতে হবে, হয়তোবা ষাঁড় হইতে পারে, গাভী হইতে পারে, নয়তোবা হচ্ছে বাছুর হইতে পারে। তো কোনটা দিয়ে শুরু করলে আপনি আসলে লাভবান হবেন সে বিষয়টাই আজকে বোঝানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন, বা অন্য কোনো বিষয়ে যদি আপনি ভিডিও চান সেক্ষেত্রেও কমেন্টে লিখতে পারেন, আমরা তৈরি করার চেষ্টা করবো। তো বন্ধুরা, আসলে হচ্ছে যে আমরা একেবারে যারা নতুন খামার করার চিন্তা করতেছি, হয়তো বা দেখা গেছে 2, 4, 5 লাখ 10 লাখ টাকা আছে, বা আপনি প্রবাসী বাইরে থেকে হয়তো বা কিছু টাকা পয়সা ইনকাম করে আসছেন। তো অনেকেই দেখে আপনি মোটিভেট হয়েছেন যে আপনি একটা গরুর খামার শুরু করবেন। তো আসলে মূলত হচ্ছে যে আপনি এই যখন গরুর খামার শুরু করবেন চিন্তা করছেন, ওই সময়টায় আপনি আসলে কিছুই জানেন না আসলে গরু সম্পর্কে। হয়তো প্রাথমিক জানেন যে কুড়া ভুসি খাওয়াইতে হয়, বা আপনার ঘাস খাওয়াইতে হয়, খ্যার খাওয়াইতে হয়। মূলত হচ্ছে যে আপনি দানাদার খাবারটা কিভাবে তৈরি করবেন, কি দানাদার খাওয়াইলে আপনার গরু অল্প সময়ে অধিক বৃদ্ধি পাবে। তারপরে হচ্ছে যে কি কোন গরুতে আপনার রোগ বালাই কম হবে, রিস্ক কম হবে। ঠিক আছে, এগুলো যদি আপনার জানা না থাকে, সেক্ষেত্রে হচ্ছে যে আমি মনে করি যদি আপনি একেবারে নতুন হয়ে থাকেন, আপনার টাকাটা যাতে জলে না চলে যায়, সেক্ষেত্রে আপনি ষাঁড় দিয়ে শুরু করতে পারেন। কারণ হচ্ছে কি, ষাঁড়ে অনেকগুলো সুবিধা আছে। সুবিধা হচ্ছে এরকম যে ষাঁড় গরু রোগ বালাই কম হয়, ষাঁড় গরু পালনে এত পরিমাণ ঝামেলা নাই যেরকম গাভীতে আছে বা বাছুরে আছে। ষাঁড় গরু হচ্ছে যে আপনি দুই বেলা খাওয়া, দুই বেলা সকালবেলা দুইবার খাবার দিবেন, হয়তো একবার দানাদার দিলেন বা একবার কাঁচা ঘাস দিলেন। বিকেল বেলা একই টাইম দেখা গেছে আপনি একবার দানাদার দিলেন, একবার কাঁচা ঘাস দিলেন বা খ্যার দিলেন, যেটাই দেন ওটা দিয়ে পালন করলেন। এই হচ্ছে যে আপনার কাজও খাবে, শুয়ে থাকবে, আর রোগ বালাইও ওদের কম হবে যদি আপনি সঠিক সময়ে সঠিক খাবার দাবার দিতে পারেন, বা ভিটামিন ক্যালসিয়াম দিতে পারেন, বা সঠিক সময়ে যদি কৃমির ডোজ করাইতে পারেন, ওটার সাথে যদি লিভার টনিক খাওয়াইতে পারেন, সেক্ষেত্রে হবে যে আপনার গরুর রোগ বালাই কম হবে। আর যদি আপনি একেবারে নতুন অবস্থায় যদি আপনার গাভী দিয়ে শুরু করতে চান, সেক্ষেত্রে আপনি ভীষণ ধরনের সমস্যায় পড়তে পারেন। একেবারে প্রথম থেকে আপনি লসের সম্মুখীন হবেন আমি মনে করি, কারণ আমার চোখের দেখা আমি অনেকেই দেখছি এরকম। তবে আপনি যদি বড় পরিসরে শুরু করতে চান, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি সবচেয়ে বড় ভুল করবেন। কারণ হচ্ছে যদি আপনি বড় পরিসরে শুরু করতে যান, সেক্ষেত্রে আপনি যেহেতু একেবারেই নতুন, আপনার কোনো বিষয়ে যেহেতু আইডিয়াটা নাই, সেক্ষেত্রে আপনি অবশ্যই আইডিয়া গুলা নিয়ে ভালোভাবে আপনাকে শুরু করা উচিত হবে আর কি। কারণ হচ্ছে যে আপনি গরু কেনার ক্ষেত্রে জিততে হবে, গরুর দানাদার খাবারের দাম কিভাবে আপনি কমের ভিতরে তৈরি করতে পারবেন, তারপরে হচ্ছে ঘাসের উৎপাদন খরচ কিভাবে কমাইতে পারবেন, বা যদি আপনি ঘাস না শুধু খ্যার দিয়ে লালন পালন করেন, খ্যার কিভাবে আপনাকে খাওয়াইতে হবে, কিভাবে আপনি খামার ম্যানেজমেন্ট করবেন, এই বিষয়গুলো টোটালি আপনি অজানা থাকবে। সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি কিছুটা হয়তো দেখা গেছে একটা খামার থেকে একটা আইডিয়া নিয়ে, বা দেখা গেছে কোনো একটা খামার আপনি রাখাল হিসেবে 2 মাস 3 মাস বা 6 মাস কাজ করে, এরপরে আমি মনে করি যে আপনি শুরু করাটা বেটার হবে। তাহলে আপনার টাকাটা নষ্ট হবে না, যে টাকাগুলো সবগুলা নষ্ট করে দিয়ে বা লস দিয়ে এক সময়টা আপনি বলতে হবে না যে ভাই গরুর সেক্টরে বা গরু পালন করে কোনো লাভ নাই, শুধুই লস, আমি আবার বিদেশ ফেরত যেতে হবে, আমার সমস্ত টাকা শেষ। তো এটা যদি আমি মনে করি যদি আপনি সার দিয়ে শুরু করেন, সেক্ষেত্রে আপনি দেখা গেছে বাজারের অবশ্যই দেখাশোনা করে গরু দেখে শুনে গরু কিনতে হবে, যাতে অন্তত 2 মাস 4 মাস বা 6 মাস আপনি গরুটাকে খাওয়ানোর পরে যে খরচটা যাবে, এরপরে যাতে অন্তত 10,000 20,000 টাকা আপনার বেনিফিট হয়। আর একটা বিষয় মনে রাখবেন যে 2টা সিজন ধরে যদি আপনি ষাঁড় গরু পালন করতে পারেন, সেক্ষেত্রে আপনার দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে আপনার সমস্ত খরচ বাদ দিয়ে আপনার একটা গরুতে 50,000 টাকাও মিনিমাম লাভ হবে আর কি। আপনার বিষয়টা হচ্ছে যে এরকম যে আপনি রমজানে গরুর মাংসের চাহিদাটা বেশি থাকে, ওই সময় গরুর দামও বেশি থাকে। তো যে সময় যে জিনিসের চাহিদা বেশি থাকবে সেই জিনিসের দাম বেশি থাকে। তো ওই রমজান টার্গেট করে যদি আপনি 5 মাস 4 মাস আগে যদি ষাঁড় গরু গোটা তাজা করেন, বা দেখা গেছে আপনার হাড্ডি ষাঁড় যেটাকে বলে যে গাবি, রিজেক্ট গাবিগুলো কিনে
যদি আপনি ওইটা মোটা তাজা করে বিক্রি করেন, আমি মনে করি যে আপনি লাভবান হবেন, আপনার লস হবে না। আর হচ্ছে যে আপনার আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কোরবান টার্গেট করে যদি আপনি পালন করেন, সেক্ষেত্রেও আপনি আশা করি যে লাভবান হবেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝছেন যে আপনি সমস্ত কিছু, যেহেতু কোনো বিষয়ে ধারণা নাই, সেক্ষেত্রে অবশ্যই একজন ভালো মানুষের পরামর্শ বা ভালো সফল খামারের পরামর্শ নিয়ে আবার প্রথম অবস্থায় আপনি সার দিয়ে শুরু করতে হবে। নাইলে আপনি যদি গাভী দিয়ে শুরু করেন, আপনি যদি ভালোভাবে গাভীর দুধ দোয়াইতে না পারেন, বাছুরের টেক কেয়ার করতে না পারেন, কারণ আপনার গাভীর দুধ বিক্রি করে আপনার খামারে লাভ আসবে না। আপনার লাভ আসবে 2, 4, 6 মাস 1 বছর পরে, যে আপনার বাছুর বিক্রি করে, বা এই বাছুর যদি আপনি কোনো একটা কোরবানিতে বিক্রি করেন, মানে ওইভাবে আর কি, মানে বাছুর থেকে আপনার লাভটা আসবে। তো আপনি যদি বাছুরকে টেক কেয়ার করে যদি বাছুরকে ভালো রাখতে না পারেন, সেক্ষেত্রে আপনার লাভবান হবেন না। তো দেখা গেছে 2, 4 সিজন, মানে ধরেন 2, 3 বেস যদি আপনি ষাঁড় পালন করে যদি আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে যায়, যদি মনে করেন যে আপনি গাভী গরু পালন করতে পারবেন, সেক্ষেত্রে প্রথমে একটা দিয়ে শুরু করেন, পরে 2টা দিয়ে শুরু করেন। একটা বিষয় মনে রাখবেন, যদি আপনি বড় পরিসরে যদি করতে যান, আপনি প্রথম অবস্থায় লস খাবেন 100তে 100। অনেকগুলা ইউটিউবে দেখবেন, অনেকগুলো ভিডিও আছে যে অনেক খামারি কিভাবে ধ্বংস হয়েছে আর কি। তো ওইগুলো নিলে আপনি আইডিয়া বুঝতে, মানে আপনার আইডিয়া হয়ে যাবে আসলে কি কি কারণে মানুষ খামারে লস করতেছে। তো মূলত হচ্ছে যে অবশ্যই আপনি নতুন হয়ে থাকলে প্রথমে আপনি সার দিয়ে শুরু করবেন। আস্তে আস্তে যখন আপনার আইডিয়া হয়ে যাবে, তখন আপনি হয়তো গাভী দিয়ে শুরু করতে পারেন। তবে যদি আপনি যতটুকুলা গরু একা সামাল দিতে পারেন, প্রথম অবস্থায় অতগুলা গরু নিয়ে শুরু করা উচিত, যেহেতু আপনি একেবারেই নতুন। তো আশা করি বুঝাইতে পারছি। আর এই বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে, কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দিব। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।